আমরা করে সমাধান করব 4.3-এর 1 থেকে 10 নং পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা দেখি 1 নম্বর প্রশ্নে কি আছে। নাম্বার 1 আছে 3a স্কয়ার বিকে -4a বি স্কয়ার দ্বারা গুণ করলে গুণফল কত হবে, তাই না? গুণফল নিচে কোনটি লেখা আছে, তাহলে আমরা গুণ করে দেখি কি হয়। হ্যাঁ, তো প্রথম গুণ করার আগে রাশি দুটার চিহ্ন গুণ করবো। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, হ্যাঁ 12 12। আচ্ছা, এবার এ স্কয়ার আর এ গুণ করলে কি হয়? আমরা একটা সূত্র শিখছিলাম, তাই না, যে দুইটা সূচক রাশি যদি গুণাকারে থাকে, এই যে একটা রাশি, এই যে একটা রাশি গুণাকার আছে, যদি গুণাকার আছে, যদি এদের ভিত্তি এক, ভিত্তি মানে কি, এখানে এক্স এখানেও এক্স, এটা হলো ভিত্তি। আমরা 4.1-এর বেসিক ক্লাসে এগুলো দেখাইছি, তাই না, সূত্রগুলা। তো এটা যদি এক হয়, ভিত্তি যদি এক হয়, তাহলে পাওয়ার গুলা কি হয়? যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে কি হয়? যোগ হয়, তাই না, এম প্লাস এন। তাহলে দেখো এ স্কয়ার এ যদি গুণ করি তাহলে কি হবে? এ পাওয়ার 2 আর এখানে এ পাওয়ার 1 আছে কিন্তু, হ্যাঁ, এক উচ্চ অবস্থায় থাকে, তাহলে 2 আর 1 কত? 2 আর 1 যোগ করলে 3। আমার বি এর পর এখানে 1 আছে, তাহলে বুঝাই 1, এখানে 2, 2 আর 1 কত যোগ করলে কত হবে? 3 হবে না? 1 কিন্তু থাকে না, হ্যাঁ, তো বি 3, বি পাওয়ার কিউব। হ্যাঁ, এটাই হলো অ্যান্সার, গুণফলের অ্যান্সার একের। তাহলে আমাদের একের হচ্ছে -12 এ কিউব বি কিউব, তাহলে একের কি হবে? সুতরাং একের হল উত্তর, তাহলে নাকি। আচ্ছা, নাম্বার 2 দেখি। নাম্বার 2 কি আছে? নাম্বার 2, 2 নম্বর আছে, দেখো 20, হ্যাঁ, 20a পাওয়ার 6 বি কিউব, তাকে ভাগ দেব হলো 4a কিউব বি দ্বারা। হ্যাঁ, 4a কিউব বি ভাগ দেব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেহেতু আমাদের এমসিকিউ, হ্যাঁ, আমরা কেউ দেখো 4 5 কত কাটি দেবো, 4 5 কত 20, তাই না। এই উপরে ছিল 6, নিচে আছে কটা? 3টা, তাই না। তাহলে কাটাকাটি করে উপরে কয়টা থাকবে? 3টা থাকবে। লিখে দিল সহজে এ পাওয়ার কিউব। বি উপরে আছে 3টা, নিচে আছে একটা, তাহলে বি উপরে কয়টা থাকবে? 2টা থাকবে। দেখো আমাদের এমসিকিউ করার ক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি করতে পারি। দেখো আমরা কেমনে করলাম, দেখো এ পাওয়ার 6 এ পাওয়ার কিউব, দেখে জিনিসটা শিখাই। এ পাওয়ার 6 এ পাওয়ার কিউব, তাহলে আমরা ভাগের ক্ষেত্রে আমরা 4.1 সূত্র শিখেছি কিন্তু, হ্যাঁ, ভিত্তি যদি 1 থাকে, এটাও এ এটাও এ, ভিত্তি যদি 1 থাকে আর যদি ভাগ অবস্থায় থাকে রাশি দুইটা, তাহলে প্রথমটার পাওয়ার ভাগ থাকলে কি হবে? বিয়োগ নিচেরটার পাওয়ার, তাই না, সমান কত? এ পাওয়ার কিউব হয়। ঠিক আছে, আমরা যদি এমনি অঙ্ক করবো কিন্তু ভাগে ভাগে আমরা দেখাইছি। এখন এমসিকিউ করার ক্ষেত্রে তুমি যত তাড়াতাড়ি কাটাকাটি করে অ্যান্সারটা বের করতে পারো। তাহলে দেখো উপরে আছে 3টা, নিচে হলো একটা, তাহলে 3টা থেকে একটা বাদ গেল, এই যে পারবেন দেখতে না, 3টা থেকে একটা বাদ দিলে কটা থাকে? 2টা থাকে, 2টা। তাহলে আমাদের থাকে কি, দেখো 5 থাকে, এ কিউব থাকে, আর থাকে কত? বি স্কয়ার। এটা আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে 5a কিউব বি স্কয়ার, একের গ, 2-এর কি, তাহলে 2-এর গ হলো উত্তর, ঠিক আছে। আচ্ছা, 2-এর গ উত্তর। এবার আমরা 3 নম্বরে যাই। নাম্বার 3 নম্বর দেখি আছে, 3 নম্বর আছে -25 এস কিউব ওয়াই। হ্যাঁ, তাকে ভাগ দেবো কত? 5x ওয়াই কিউব, তাই না। তাহলে দেখো আমরা কাটাকাটি করি প্রথমে। হ্যাঁ, 5 5 কত? 25, এক্স উপরের 3টা, নিচে একটা, তাহলে ভাগ থাকলে কি হয়? এটাও ভিত্তি এক্স, এটাও ভিত্তি একই, না। তাহলে ভাগ অবস্থায় থাকলে কি হয়? উপরটার পাওয়ার থেকে নিচেটার পাওয়ার বিয়োগ করবো। নিচেটার পাওয়ার কত? 1 আছে, না। 3-এর একবার দিলে কত হয়? 2 হয়। আমরা এমনিটা দেখে বুঝি, এক্স উপরে 3টা, নিচে কয়টা? একটা, 3টার থেকে একটা বাদ দিলে কটা থাকে? 2টা থাকে। আমার নিচে উপরে আসলে একটা ওয়াই, হ্যাঁ, ওয়াইয়ের পরে 1 আর কি, এখানে আছে কটা? 3টা, ওয়াই পার 3 আর কি। তো 3টার থেকে মনে করলে একটা বাদ দিলে কত থাকে? 2টা, তাই না। যেখানে ঘাত বড়
সেখানে অ্যান্সারটা লিখবো কাটাকাটি করে। হ্যাঁ, দুইটা থাকে, তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে কত, উপর থাকে -5 x², হ্যাঁ, আর নিচে থাকতেছে কি y²। তাহলে আমাদের এটা হলো অ্যান্সার। হ্যাঁ, এটা কত আছে দেখো, এটা হলো অ্যান্সার 3-এর। তাহলে 3-এর আমাদের অ্যান্সার হচ্ছে -5 x² y²। 3-এর ঘ নম্বর। 3-এর কি করলাম, 3-এর ঘ হলো উত্তর। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে করতে পারতাম, এটা আমি দেখাচ্ছি কিন্তু 4.1-এর ক্লাসে। হ্যাঁ, এমসিকিউ করার ক্ষেত্রে তুমি যত তাড়াতাড়ি ওটা উত্তর বের করতে পারো। হ্যাঁ, নাম্বার 4 নম্বর দেখো কি আছে, দেওয়া আছে a = 3 এবং b = 2 হলে এতের মান নির্ণয় করবো। প্রদত্ত রাশি ইকুয়াল টু কি আছে, 8a - 2b ব্র্যাকেটে না, প্লাস -7a প্লাস 4b এর মান বের করতে বলছে। হ্যাঁ, তাহলে তো কি, প্রথমে আমরা কি করব, ব্র্যাকেট উঠাই দেবো। সিঙ্গেল যদি মান দেওয়া থাকে, হ্যাঁ, আগে কিন্তু মানটা বসাবা না। ঠিক আছে, বসালে তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তাহলে আমরা কি করব, আগে আমরা ব্র্যাকেট ছাড়াই যোগ বিয়োগ করবো, এ কয়টা থাকে বি কয়টা থাকে, তারপর মানটা বসাবো। তাহলে আমরা ব্র্যাকেটটা ছাড়াই, ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে প্লাস, তাহলে এই চিহ্নের সাথে সবটি গুণ করে, এই যে প্রতিটা যখন ব্র্যাকেট ছাড়াবো তাহলে এই চিহ্নের সাথে প্রতিটার চিহ্ন গুণ হবে। ঠিক আছে, যেমন এটাও প্লাস এটাও প্লাস, মোট কথা ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে কারো চিহ্ন পরিবর্তন হবে না। হ্যাঁ, যে চিহ্নের আছে সেই চিহ্ন, তো 8 হয়ে যাবে। হ্যাঁ, -2b হবে, কারণ প্লাসে গুণ করলে প্লাস হয়, প্লাস দিয়ে মাইনাসে গুণ করলে প্লাস মাইনাস হয়, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। হিসাব না করে ডাইরেক্ট লিখে দেবে, ব্র্যাকেট উঠাই দেবো। এটা প্লাস আছে, যে যার চিহ্ন সেটা হয়ে যাবে, তাই না? আর তুমি যেসব করছো প্লাসে মাইনাসে -7a প্লাসে প্লাস 4b। ঠিক আছে, এখন আমরা করি যোগ বিয়োগ করি। এ আছে 8টা প্লাসের আছে 7টা মাইনাসের, তাহলে 8টাতে 7টা বাদ দিলে একটা এ থাকে, তাই না? আর 2 বি আছে মাইনাসের 2টা প্লাসের 4টা, 4টা থেকে 2টা আমরা বাদ দিলে কি থাকবে, প্লাসের 2টা। আমরা যোগ তো জানি, তাই না? যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্ন নামায় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ, 2b। তাহলে 4টা বিট থেকে 2টা বি বাদ দিলে কত হয়, 2b হয়। এবার আমরা মানটা বসা দিয়ে দেখো, যোগ বিয়োগ করে আমি দেখো ছোট করে নিলাম। এখন এর মান কত, 3 প্লাস 2 গুণ বি এর মান কত, 2, তাহলে 3 প্লাস 4 ইকুয়াল টু 7। এটা কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখো তো কত, 4 নম্বর চাইছে কি, আমাদের অ্যান্সার হচ্ছে 7। তাহলে 4-এর কি গ, 4-এর তাহলে কি হবে, 4-এর গ হলো উত্তর। বুঝতে পারছো? আচ্ছা, এখানে তুমি লিখে দিতে পারো মান বসিয়ে। হ্যাঁ, মান বসিয়ে লিখে দিলাম, সাইড নোটটা দিয়ে দিলে একটা সুন্দর হলো। ঠিক আছে, আচ্ছা মান বসিয়ে এবার আমরা 4 নম্বর না 5 নম্বর অঙ্কে যাই। হ্যাঁ, নাম্বার 5, এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, তাই না? নাম্বার 5, 10x6 y5 z4। হ্যাঁ, তাকে ভাগ দেবো -5 x² y² z²। হ্যাঁ, x² y² z², যেহেতু আমাদের এমসিকিউ, তাই না? তাহলে যত তাড়াতাড়ি আমরা উত্তরটা বের করবো, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণি কত, 10, এক্সের উপরে 6টা নিচে 4টা, তাহলে ভাগ থাকলে কি হয়, এটার থেকে এটার পর বিয়োগ হয়, তাই না? তো তাহলে উপর নিচে 2টা উপর হলো 6টা, 6টার থেকে 2টা বাদ দিলে কয়টা হয়, এক্স থাকে কয়টা, 4টা। তার উপরে ওয়াই ছিল 5, তাই না? উপরে 5টা নিচে 2টা, তাহলে 5টা থেকে 2টা বাদ দিলে কয়টা, 3টা হয়। লেবু কোন জায়গা, যেখানে ওয়াইয়ের ঘাত বেশি সেখানে। হ্যাঁ,
ওই জেডের উপরে 4টা নিচে 2টা, কাটাকাটি করলে উপরে কটা থাকবে? জেড 2টা থাকবে। তাহলে আমরা এবার লিখে দিই কি থাকে, +7 আছে -2, নিচে কোনো রাশি থাকে না, তাই না? তাহলে 2x⁴ y³ z², তাহলে আমাদের এই ভাগফলের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো এটার ভাগফল কোনটা হয়? -2x⁴ y³ z², x⁴ y³ z²। তাহলে আমাদের দেখো 5-এর খ না, তাহলে আমাদের কি হলো? 5-এর খ হলো উত্তর। ঠিক আছে, আমার ক্লাসে ওই তোমাদের এই যে এখন তো 2026 সালের বইতে 11 থেকে প্রশ্ন শুরু, আগের বইতে হয়তো 15 থেকে ছিল। হ্যাঁ, তোমরা অঙ্কগুলো মিলাই নেবে আর কি, সবগুলো অঙ্ক আছে। হ্যাঁ, নাম্বারটা একটু চেঞ্জ মিলাই নিতে হবে আর কি। দেখো 5-এর খ, এবার নাম্বার 6 যাই, তাই না? নাম্বার 6 দেখো দেওয়া আছে, নাম্বার 6 আমরা এখানে করি, উপরেই করি। নাম্বার 6 দেওয়া আছে, কি দেওয়া আছে? x = 3 এবং y = 2, মান নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং m(x) y এর মান চাইছে কত? হ্যাঁ, দেখো x এর মান কত? 3, আর y এর মান কত? 2। মান বসা দিলাম। হ্যাঁ, পাওয়ার পরে কি হয়? গুণ হয়। এটা হলো m এর পাওয়ার, তার উপর পাওয়ার। হ্যাঁ, পাওয়ার দুটোই পাওয়ার পরে কি হয়? গুণ হয়। তাহলে 3 দুগুণে কত? 6, m6 আমাদের তাহলে অ্যান্সার। হ্যাঁ, m6 অ্যান্সার। তাহলে কি 6-এর ঘ, 6-এর ঘ উত্তর। ঠিক আছে, নাম্বার 7 নম্বর। 7 নম্বরে আমরা দেখি কি আছে। এ সমান 0 না হলে a পাওয়ার 0 কত? হ্যাঁ, a পাওয়ার 0, এখানে ফলাফল কত? এখানে একটা জিনিস বলে দিচ্ছে, a = 0 না, কারণ 0 আমরা জানি যে কোনো কিছু রাশির পাওয়ার 0 দিলে কত হয়? 1 হয়, 1, কিন্তু 0-র পাওয়ার 0 হবে না। তাহলে হ্যাঁ, 0-র পাওয়ার 0 হবে না, বৃদ্ধি হলে তাহলে 0 হয়ে যায়। হ্যাঁ, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে কোনো রাশির পর 0 দিলেই 1 হবে, কিন্তু এটা সমান এর মান 0 হবে না কি। তাহলে 7 নম্বর। 8 নম্বরে যাই আমরা, x⁴ ভাগ x⁻²। আচ্ছা দেখো, ভাগ দিতে বলছে না, সমান দিয়ে দিলাম। আমরা জানি কি, ভিত্তি যদি একই থাকে, ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়, তাই না? প্রথমটার পাওয়ার থেকে দ্বিতীয়টার রাশির পাওয়ার কি হয়? বিয়োগ হবে। আগে 7 লিখলাম, 7 ভাগের জন্য কি দেবো? মাইনাস দিয়ে কি করবো? এটার বিয়োগ করবো কোনটা? এই যে দ্বিতীয় রাশির পাওয়ার কত? পাওয়ার হলো -2। আমরা ব্র্যাকেটটা ছাড়াই, 7 -7 আছে +2 = x⁻9, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 7-এর কোনটা হলো? 7 না 8-এর? 8-এর হলো x⁻9, 8-এর ক, সুতরাং 8-এর ক হলো উত্তর আমাদের। তাহলে এবার আমরা চলে যাব 9 নম্বর অঙ্কে। হ্যাঁ, নাম্বার 9 নম্বরে যাই। নাম্বার 9 কি আছে দেখি, a⁻5 গুণ a³ গুণ a⁻−5। ঠিক আছে, এই গুণফল কত? ফলাফল কত? দেখো সবাই গুণ অবস্থায় আছে, তাই না? সবগুলোর ভিত্তি কিন্তু এ এ এ এ। আচ্ছা, তাহলে +7 আছে, সমান দিয়ে নিলাম আগে, +7 আছে
মাইনাস, আর কিন্তু চিহ্ন না কিন্তু, তাই না, একটা মাইনাস। আচ্ছা এইবার আমরা এটা, আচ্ছা আমি কি একবার শেষ করতে পারি? সবটির ভিত্তি কিন্তু এক, তাই না? ভিত্তি যদি এক হয় তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। ধরো a পাওয়ার 5, আচ্ছা আমি প্রথমে একটা একটু বানাই দিই, ওটা একটু বুঝতে সুবিধা হবে। a পাওয়ার -3 ছিল না, এখানে -3 না, ঠিক আছে। হ্যাঁ, a পাওয়ার 3 ইন্টু a পাওয়ার -5। আমি তো একবারে করে ফেলাইতে পারতাম, তোমাদের বোঝানোর একটু করলাম। এই যে মাইনাস a, পাওয়ারগুলো কি যোগ হবে না? গুণ অবস্থায় আছে না? গুণ অবস্থায় ভিত্তি যদি এক হয় পাওয়ারগুলো কি হবে? যোগ। 5 যোগ 3, আচ্ছা প্লাস +5 যদি যোগ করি -5 হলে কি হয়? এই যেরকম প্লাসে মাইনাসে কিন্তু -5 হয়, কিন্তু একবার তোমরা -5 লিখতে পারতাম। এটা ভাঙিয়ে দিলাম বোঝার জন্য। 5 + 3 প্লাস মাইনাসে একবার এই লাইন থেকে এই লাইন করতে পারতাম, এই লাইন থেকে তো ডাইরেক্ট কিন্তু এই লাইনে করতে পারতাম আমরা। এমসিকিউ করার ক্ষেত্রে যত শর্টে তুমি অ্যান্সার বের করতে পারো, এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইন মাইনাস এই লিখবা, পাওয়া 5 যোগ 3 -5 মাইনাস এ, এটা কি কাটা, এরপর কি, এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? -a³। হ্যাঁ, 9-এর ঘ নম্বর। 9-এর কি ঘ হলো তোর। এবার আমরা চলে যাবো একটু সরলে। হ্যাঁ, সরল অঙ্ক। এবার দেখবো নাম্বার 10 সরল অঙ্কে। জানি তোমরা সরল বেসিকের ক্লাস আমরা লেখাইছি। সরল অঙ্কে আগে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করবো, তাই না? প্রথমে আমরা অঙ্কটা উঠাই। 1 + 1 -2 সেকেন্ড ব্র্যাকেট 2 হচ্ছে সরল মান কত, তাই না? সরল ফল বা সরল মান। হ্যাঁ, আচ্ছা এই যে দেখি প্রথমে আমরা কি কোন ব্র্যাকেটে কাজ করবো? ফার্স্ট ব্র্যাকেট। এক আর এক যোগ করলে কত হয়? 2 হয়ে যায়, তাই না? 2, তাহলে যদি একবার লিখে দিলাম। হ্যাঁ, আর আছে কি -2, তারপর লিখি 2 মাইনাস কত হয়? 0। আচ্ছা বিয়োগ করলে 0 হয়, তাই না? 0, তাহলে একবার আমরা 0 দিয়ে দিতে পারি, কারণ 0 সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, যদি আমি আবদ্ধ যদি করতে চাই এক লাইন। হ্যাঁ, 0 তো কোনো কিছু তো বিয়োগ করলে 0 হবে নাকি? -0 ফলাফল লিখে দিলাম। 2 থেকে 0 বাদ দিলে কত হয়? 2 হয় নাকি? এটাই আমাদের অ্যান্সার 10 নম্বরে। তাহলে দেখো 10-এর কোনটা হবে? 10-এর খ। তাহলে কত হবে? 10-এর হলো খ হলো উত্তর, ঠিক আছে।